আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে বাবর জোয়ারদার চারিদিকে অন্ধকার করে কাল বৈশাখী তুফান হচ্ছে এই মুহূর্তে সিলেট নগরীতে। কে কোথায় থাকেন সাউন্ডটিকে যেন একটু কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রচন্ড বিজলি চমকাচ্ছে, সেই সাথে মানুষ আশপাশে অনেক সবাই একটু সতর্ক থাকুন। এইরকম পরিস্থিতিতে কেউ ঘরের বাহির হতে বের হবেন না, কারণ প্রচন্ড তুফান হচ্ছে, সেই সাথে বজ্রপাতও হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আল্লাহ সবাইকে রক্ষা করুন। আপনারা দেখতে প্রচন্ড তুফান হচ্ছে এই মুহূর্তে সিলেটে। আপনাদের এলাকার কি অবস্থা সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের এলাকার কি অবস্থা সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের জিন্দাবাজার ঠিক সামনে থেকে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে ইতিমধ্যে। ঝড় শুরু হওয়ার আগেই কিন্তু চারিদিক অন্ধকার করে ঘনঘটা করে এই ঝড় তুফান শুরু হয়েছে। সাথে সাথে কিন্তু বজ্রপাতও হচ্ছে। আপনারা একটু সতর্ক থাকবেন এবং কেউ ঘরের বাহির থেকে বের হবেন না। শহরে যারা প্রয়োজনীয় কাজে এসেছেন তারা কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে চলে গেছেন। শহরের বিভিন্ন বিপণী বিতানগুলোতে আশ্রয় নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এই মুহূর্তে লাইভের সংযুক্ত হয়ে আছেন দেশ বিদেশ থেকে। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে নেন। যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি, এই বজ্রপাত ইদানিং খুব বেশি বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের ফলে কিন্তু অনেকেরই প্রাণহানি ঘটেছে, বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জে বিশেষ করে এই বজ্রপাত হলেই কিন্তু সেখানে প্রাণহানি ঘটনা ঘটে। এবং এর আগে গত দুদিন আগে আমরা মৌলভীবাজারে কিন্তু বজ্রপাতে নারিকেল গাছের উপরেই কিন্তু আগুন ধরে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, বড় বড় দুর্যোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, রক্ষা করুন। আল্লাহ আমিন সুম্মা আমিন। অসংখ্য মায়ের বাইরে এর মধ্যে লাইভে সংযুক্ত হয়ে আছেন। অনিচ্ছেন আসসালাম আলাইকুম ভাই, অনিচ্ছেন ধন্যবাদ। কেমন আছে অনেক? আমার মায়ার ভাই অনেকছেন এই মুহূর্তে সবসময় আমাদের সিলেট নাইনকে সাপোর্ট করে, বিভিন্ন কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয়। ছোট ভাই অনিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে থেকে এসেছি। আপনার প্রচন্ড ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, কাল বৈশাখী যেটাকে আসলে বলে। এবং সেই সাথে বজ্রপাত হচ্ছে প্রচন্ড বিকট আকারে, বিকট শব্দে কিন্তু বজ্রপাত হচ্ছে। আরেক ভাই কোন জায়গায়, ধন্যবাদ ভাই মারুফ আহমেদ লিখছেন কোথায় কোন জায়গায়। এটা আসলে সিলেট শহরের জিন্দাবাজার থেকে আমি এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছি। আপনি কোথায় রাখছেন মারুফ আহমেদ ছাড়াও কিন্তু আপনি আমাদের জানাতে পারেন এবং সেই সাথে শেয়ার করে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রচন্ড ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, এই সাথে তুফান হচ্ছে, কাল বৈশাখী তুফান যেটাকে বলে সেটাই হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বড় বড় দুর্যোগ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। প্রতি বছর কিন্তু এই সময়টা হলে বন্যায় প্লাবিত হতে হয়েছিল সিলেটবাসীকে। সেই 2022 সালের ভয়াবহ বন্যা কিন্তু সিলেটবাসী এখনো ভুলতে পারে নাই। এখনো সেই কথা মনে হলে প্রতিটি মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। 80 ভাগ সিলেটের 80 ভাগ এলাকায় কিন্তু প্লাবিত হয়েছিল তখন 2022-এর বন্যা। তখন মানুষের হাহাকার দেখেছিল বিশ্ববাসী। মানুষ বাঁচার আর্তনাদ, খাবার আর্তনাদে পড়েছিল তখন আপনি দেখতে পাচ্ছিলেন। আরেক ভাই সালে আহমদ, আল্লাহ সহায় করুন সবাইকে। সালে আহমদ ভাই কোথায় সেটা কিন্তু আমাদের জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো যেমনটি বলছিলাম 2022-এর বন্যার কথা, সেই সময় কিন্তু বিশ্ববাসী দেখেছিল, পুরো সিলেটবাসী কিন্তু পানির নিচেতে চলে গেছিল। তখন মানুষের যে খাবারের যে আকুতি সেটা কিন্তু সারা বিশ্ববাসী দেখেছিল। পাশাপাশি প্রবাসী যারা আছেন, বিশেষ করে সিলেটের প্রবাসী যারা আছেন অন্যান্য জেলা থেকে কিন্তু অনেক এসেছিলেন তখন এই খাদ্য সামগ্রী নিয়ে সিলেটের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে সিলেটের প্রবাসী অধ্যুষিত জেলা প্রবাসী ভাইয়েরা অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন 2022-এর বন্যায়। এখন দেখা গেছিল। আর অনিচ্ছেন সিলেট জিন্দাবাজার পয়েন্টে, ধন্যবাদ অনিচ্ছেন বলি, সিলেট জিন্দাবাজার পয়েন্ট থেকে আমাদের লাইভের সঙ্গে একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো। বিশেষ করে এই বজ্রপাতের ফলে কিন্তু অনেক প্রাণহানি ঘটে। এই সময়টা হচ্ছে বজ্রপাতের সময় কেউ যখন ঝড় তুফান আরম্ভ হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু আপনারা নিরাপদ আশ্রয়ে কিন্তু চলে যাবেন। এমনটা কিন্তু বারবার আবহাওয়া অধিদপ্তর জানিয়ে আসছে যে সিলেট, বিশেষ করে সিলেট অঞ্চলগুলো কিন্তু
বজ্রপাতের কেন্দ্রবিন্দু এখানে কিন্তু বেশি, বিশেষ করে সুনামগঞ্জ জেলাতে বজ্রপাতে এইবার অনেক প্রাণহানির ঘটনার মতন ঘটেছে। সিলেট সহ সারা বাংলাদেশে অনেক প্রাণহানি ঘটেছে এই বজ্রপাতের ফলে। আরো অসংখ্য মায়ের বাইরে মধ্যে লাইভের সঙ্গে আছেন। আল্লাহ হেফাজতের মালিক, ধন্যবাদ ভাই। ভাইয়া আপনার লাইভ শেয়ার করে আছে, ধন্যবাদ অনেকের লাইভকে শেয়ার করে দেওয়ার জন্য এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা যেমন বলছিলাম আসলে ঝড় তুফান কিন্তু কাল বৈশাখী ঝড়গুলো কিন্তু আসলেই মানুষের ক্ষতির কারণ হয়ে থাকে। আল্লাহ সবাইকে এরকম বড় বড় ঝড় তুফান এবং বড় বড় দুর্যোগ যেগুলো যেমন ভূমিকম্প এবং বন্যা থেকে আল্লাহ যাতে আমাদের সিলেটবাসীকে হেফাজত করার, কারণ সিলেট হচ্ছে গিয়ে ভূমিকম্পের একটি বিপজ্জনক এলাকাই বলে চলে। গত কয়েক বছর ধরে কিন্তু বারবার ঘোষণা দেওয়া হচ্ছে বিপজ্জনক এলাকা হচ্ছে গিয়ে এই সিলেটে যদি অতিমাত্রায় ভূমিকম্প হয় তাহলে প্রাণ নাশের মতন ঘটনা অনেক ঘটতে পারে। এরকম কিন্তু আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু এরকম কিন্তু তারা আসলে জানিয়েছে। সেই সাথে প্রতি বছর কিন্তু সিলেটে প্রথমে কিন্তু বন্যায় প্লাবিত, প্রতি বছরই এই সময়টাই কিন্তু বন্যায় প্লাবিত হতে দেখা যায়। এই বছর আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এই ধরনের কোনো আশ্বাস বা এরকম কোনো ধরনের খবর এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর এখনো বলে নাই। এরপরেও যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকবেন এবং বিশেষ করে আল্লাহকে স্মরণ করবেন। বিপদের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবেন, শুধু বিপদেই না সব সময় কিন্তু আল্লাহকে স্মরণ করা উচিত আমাদের। আপনার প্রচন্ড তুফান এই মুহূর্তে শুরু হয়েছে, কাল বৈশাখী তুফান যেটাকে বলে সেটা কিন্তু এই মধ্যে শুরু হয়েছে। আমি আসলে নিজে ক্যামেরা ধরে আছি, আসলে কোনো রকমই দাঁড়িয়ে কিন্তু কথা বলছি আপনাদের সামনে নিরাপদ আশ্রয় থেকে বিপণী বিতানের ভিতর থেকেই কিন্তু আমি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়ে আছি। আর অসংখ্য ভাইয়ের বাইরে লাইভে সংযুক্ত আছেন, আসলে একটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের আসলে প্রবাসীরা যারা ভাইরা আসলে দেশের বাইরে থাকেন তারা সবসময় দেশের প্রতি থাকিয়ে থাকেন, আসলে দেশে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু দেখার জন্য ওদের আগ্রহে থাকেন এবং তারাই কিন্তু রেমিটেন্স পাঠিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি চাকাকে সচল করে রেখেছেন। সেই সাথে যার যার পরিবারকে যাতে খুশি রাখতে এবং সুখে রাখতে দেশ এবং পরিবার পরিজন ছেড়ে প্রবাসী পাড়ি জমিয়েছেন। আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আসলে প্রচন্ড জ্বর তুফান হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। বাবর ভাই যদি একটু কথা বলি, আমার পাশে আছেন আপনাদের অতি পরিচিত মুখ, সিলেটের স্মার্ট সিলেটের ওনার নুমান আহমেদ। আসলে যার কণ্ঠ সিলেটের এমন কোনো লোক নাই যা আজ পর্যন্ত শুনে নাই। একটু কথা বলবো ওনার সাথে এই বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়ভাজন বড় ভাই সাংবাদিক বাবর ভাই। আসলে বাবর ভাই শুভ প্রতিদিনে যখন সংবাদকর্মী হিসেবে ছিলেন তখন থেকে পরিচিত সিনিয়র ভাই, এরপর সিলেট 9, তার পাশাপাশি অনলাইন জগতে পরিচিত মুখ। একটু যদি জানাই, শুরুতে আমি সতর্ক করে দিচ্ছি যাদের দান এখনো বুরুদান রয়েছে আপনারা তুলে নিন। আল্লাহ তাআলা না করুক, আবহাওয়ার যে খবর আমি এইমাত্র দেখলাম যে আগামী 15 দিনের ভিতরে, বিশেষ করে যেহেতু আমরা সিলেট 9 সিলেট থেকেই লাইভ করছি, সিলেট সুনামগঞ্জ এই দুই জেলায় পাহাড়ি ঢল এমনকি অতিবৃষ্টির কারণে বন্যা হওয়ার আশঙ্কা, এমনকি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা, অর্থাৎ আগামী 15 দিনের ভিতরেই প্লাবিত হতে পারে। আল্লাহ তাআলা দয়া করুক। আর যেহেতু 6 ঋতুর দেশ বাংলাদেশ, বর্ষাকাল আসবে, বর্ষায় নিম্নাঞ্চল প্লাবিত হবে, এটা স্বাভাবিক। আর এই বর্ষার কারণেই কিন্তু আমাদের পল্লী মাটিগুলো ভূমিতে পড়ে, ভূমিতে পড়লে মাটিগুলো উর্বর হয়, আমাদের ফসল ভালো হয়। অর্থাৎ বর্ষাও দরকার, তবে সীমিত আকারে বা যতটুকু দরকার, যতটুকু হলে আমরা ভালো থাকতে পারি ততটুকু দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের দয়া করেন। তো অর্থাৎ শুরুতেই জানাচ্ছি সিলেট সুনামগঞ্জ এমনকি চট্টগ্রাম সহ কয়েকটি জায়গায়, অর্থাৎ বাংলাদেশের 4টি জেলায় আগামী 15 দিনের ভিতরে প্লাবিত হওয়ার সম্ভাবনা। অতিবৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ এই দুই জেলায় 15 দিনের ভিতরে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ এই বিষয়ে সতর্ক করে দিচ্ছে। আর যে বিষয়টি শুরুতে আপনি বলছিলেন যে চতুর্দিকে অন্ধকার করে কালবৈশাখী তুফান, আসলেই বৈশাখের শেষ দিক, আগামীতে আসলে জ্যৈষ্ঠ মাসে আবারও মাঠ শুকাবে, আবারও যে মাছ ধরবে, জেলেরা মাছ ধরবে, বা গ্রাম অঞ্চলে দেখা যাবে যে আবারও
গ্রামের মাঠ শুকিয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে আসলে একটা বন্যা, ছোটখাটো বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ আপনারা, আর বিশেষ করে বজ্রপাতের বেলায় আপনারা কোনো সময় গাছের নিচে আশ্রয় নেবেন না। হাতে যদি লোহা লোহা জাতীয় কোনো কিছু থাকে সাথে রাখবেন না। আহ যে কোনো বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। পায়ে যদি খরম যেটাকে বলে সেই রকম কোনো জুতা থাকে সেটা রাখবেন না। গাছের নিচে আশ্রয় নেবেন না, গাছ কিন্তু নিরাপদ নয়। মাটিতে শুয়ে পড়বেন না, সেটিও কিন্তু নিরাপদ নয়। অর্থাৎ আপনি যদি আপনার বেশি মনে বয় থাকে তাহলে অবশ্যই আমরা মুসলমান, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি। আল্লাহ তাআলার দয়া চাই, আল্লাহ তাআলার পানা চাই। তার পাশাপাশি আপনি কানে হাত দিতে পারেন, যেহেতু পাশাপাশি জায়গায় যদি বজ্রপাতের আওয়াজ হয় আপনার কানের পর্দা ফেটে যেতে পারে, এর জন্য আপনি কানে ধরবেন। বিশেষ প্রয়োজন ছাড়া আপনি ঘরের বাহিরে যাবেন না, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। আর ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল, আপনি ফোনে কথা বলবেন না যখন বজ্রপাতের সময় বা অতি বৃষ্টি ঝড় তুফান হচ্ছে, ফোনে কথা বলবেন না। সাথে ল্যাপটপ জাতীয় কোনো কিছু থাকলে অফ রাখবেন। আপনার ঘরে যদি ফ্যান অন করা থাকে, লাইট অন করা থাকে, অফ রাখবেন। এতে আপনিও নিরাপদ, কারণ যে কোনো সময়ে বজ্রপাতের কারণে, তুফানের কারণে লাইন ছিঁড়ে যেতে পারে। ওয়্যার ছিঁড়ার কারণে কিন্তু শর্ট সার্কিটে আগুন ধরতে পারে, যে কোনো দুর্ঘটনা করতে পারে। অর্থাৎ আপনি বিদ্যুতের সংযোগ অফ রাখবেন, ইলেকট্রিক ডিভাইস মোবাইল ল্যাপটপ কম্পিউটার অফ রাখবেন, লোহা জাতীয় কোনো কিছু রাখলে দূরে রাখবেন, খালি পায়ে থাকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। তো আমি একটু কমেন্ট করি, অনেকেই কিন্তু হরিপুর বাজার থেকে যুক্ত হয়েছেন। আমার আব্দুল হাকিম ভাই, সিলেট 9-এ সরাসরি লাইভ চলছে। শতাধিক মায়ার ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে দেখছেন। দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলছিলেন আমার বাবর জোয়ারদার ভাই, এখন আমি নুমান আছি। অর্থাৎ এই বিষয়টি জানিয়ে রাখছি, চতুর্দিক অন্ধকার করে কালবৈশাখীর জ্বর আসলে অনেকে অনেক ধরনের ভয় দেখায়, আবার অনেকে অনেক বিষয় পাইয়েও দেয়। অর্থাৎ অর্থাৎ কারো পুষ মাস কারো সর্বনাশ বলা যায়। যেমন যাদের দান রয়েছে গড়ে, দান শুকাতে হবে, সিলেটি ভাষা যেটা এখন উমাইল উমাইল লাগে, দান না শুকাইলে জ্বালাইব। অর্থাৎ এরার লাগেন কিন্তু আল্লাহ আল্লাহ করার রোদ দরকার। আর যে মানুষগুলো কিচ্ছু নাই, ঘুমাইতেছে, এরা ফ্রি মাইন্ড আল্লাহ তাআলা অনেক দিছে, এরা কিন্তু এটা মেঘর দিন অপেক্ষা করেন, ছুটি নেন, পরিবারের সময় দেন, বা ইচ্ছা মতো মন মতো পরিবারের সময় দিন, ঘুমাইন, খাই নিলেও তো। অর্থাৎ মানুষ, আল্লাহ তাআলার দুনিয়ার মানুষ, আমার যে সময় প্রয়োজন হইব আপনার এই সময় প্রয়োজন ফুরাই যাব, আপনার যে সময় প্রয়োজন হইব সেই সময় আমার প্রয়োজন ফুরাই যাব। আমার পরীক্ষা চলের, আপনার পরীক্ষা শেষ, রেজাল্ট বার হয়ে গেছে, আর আপনার পরীক্ষা চলের, আমার রেজাল্ট বার হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকেরই নির্ধারিত সময় রয়েছে, প্রয়োজনের সময়। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার মনের নেক বাসনা পূর্ণ করুক, বিপদ আপদ থেকে হেফাজত করুক। আর সব সময় আমরা বিভিন্ন সময় সিলেট থেকে লাইভ করি, বিভিন্ন জায়গা থেকে লাইভ করি। ফিলিস্তিনি মজলুম মুসলমান, এমনকি ভারতের যে মজলুম মুসলমান আছেন, সিরিয়ার মজলুম মুসলমান আছেন, বিভিন্ন জায়গায় যে মজলুম মুসলমান আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখুক। এমনকি আমাদের মা বোনদের পর্দার সহিত থাকার তৌফিক দান করুক। যারা আমরা ভুল করি, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমাদের জীবন সঠিক পথে চালাতে পারি। আসলে গজব এমনি এমনি আসে না। আমরা লাইভে কিন্তু অনেক সময় এরকম লাইভ করলে আমরা আপনাদের সাথে আড্ডা দিতে পারি, কথা বলতে পারি। যেমন আমাদের কমেন্ট করেছেন ইমদাদুল ইসলাম জয় ভাই, যদি আমরা অন্য কোনো নিউজে লাইভে থাকতাম তাহলে আপনার কমেন্ট পড়তে পারতাম না। এখন আমরা আপনাদের সাথে কথা বলছি, বিভিন্ন পরিস্থিতি তুলে ধরছি, এর জন্য কথা বলতে পারছি। আপনি ফ্রান্স থেকে দেখছেন, আপনি দোয়া আমাদের জন্য করছেন, আপনাদের জন্য দোয়া রইল। আসলে প্রবাসীদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। বিশেষ করে আমাদের দর্শকরা বেশি প্রবাসী। আপনারা আমাদের দিক নির্দেশনা দেন, আপনারা আমাদের অনুপ্রেরণা দেন, সাহস দেন, এর কারণেই কিন্তু আমরা কাজ করতে পারি। আপনারা দেখেন, এর জন্য আমরা দেখাতে পারি। আপনাদের দরকার। একটি বিষয় আপনাদের জানাই, আমি স্মার্ট সিলেটের ওনার বা স্মার্ট সিলেট মাল্টিমিডিয়া আমার, আর দৈনিক বুড়ের আকাশের সিলেট জেলা প্রতিনিধি। আমিও একজন ছোটখাটো সংবাদকর্মী, আপনাদেরই ভাই, নগণ্য ব্যক্তি। চেষ্টা করি সাধ্যমতো সত্য তুলে ধরার। যেমন একটি নিউজ কিছুক্ষণ আগে করেছি, যেমন বলেছিলাম যে গজবে এমনি এমনি আসে না। যেমন এই যে বজ্রপাত, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নেয়। প্রকৃতির সাথে আমরা অন্যায় করি, যেমন আমরা গাছ নিধন করি, এটি প্রকৃতির সাথে অন্যায়। আমরা টায়ার জ্বালাই, বিনা প্রয়োজনে আগুন ধরাই, এটা প্রকৃতির সাথে অন্যায়। যার কারণেই কিন্তু এরকম যেমন বরফের যে পাদদেশ আছে এগুলো গলে, এমনকি বিভিন্ন কারণেই কিন্তু প্রকৃতি আমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে।
আর আমরা যখন অন্যায় করি প্রকৃতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। তো অর্থাৎ প্রকৃতির যে নিয়ম, অর্থাৎ একটু যদি বলি, একটু আগে যে বলেছিলাম গজব কেন আসে, কোম্পানিগঞ্জে একটি কাহিনী শুধু বলবো আমি সিলেট 9-এর লাইভে, যাতে আপনারা শুনেন। কোম্পানিগঞ্জে নিঃসন্তানের একজন মুক্তিযোদ্ধার, ওনার নাম আলমাস আলী। আমার বাবুর ভাইকেও জানাচ্ছি, উনি যদি যান যেতে পারবেন ওই নিউজে। নিঃসন্তান মুক্তিযোদ্ধা আলমাস আলী, উনি যুদ্ধ করেছেন, এরপর দেশে মানে দেশ স্বাধীন হওয়ার পর উনি মারা যান। উনারা দুই ভাই মুক্তিযোদ্ধা, খুরশিদ আলী, আলমাস আলী। দুজনের কোনো সন্তান আল্লাহ তাআলা দান করেননি। একজনের বাতা উনার বউ পাচ্ছেন, আর একজনের বাতা বাগ্নির জামাই, যে বাগ্নির মা তো হচ্ছে বোন, অর্থাৎ বাগ্নির মা হচ্ছে মুক্তিযোদ্ধার বোন। অর্থাৎ ভাই বোনকে স্বামী স্ত্রী সাজিয়ে সেই মুক্তিযোদ্ধার বাতা আত্মসাৎ করেছে দিনের পর দিন। অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু আনুমানিক ধারণা 80 লক্ষ টাকা আত্মসাৎ। অর্থাৎ গজব কেন আসবে না? ভাই বোনকে লেখা, যেমন ভাই আলমাস আলী, বোন হচ্ছে আস্তুরা, এখানে লেখা স্বামী আলমাস আলী আর স্ত্রী হচ্ছে আস্তুরা। অর্থাৎ ভাই বোনকে যদি স্বামী স্ত্রী সাজানো হয়, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। তো আমি হচ্ছে নিউজ করেছি, এই দুর্নীতির ফাঁস করেছি, এরকম ভাবেই কিন্তু আমাদের বাবর ভাই বিভিন্ন জায়গায় নিউজে যান। তো উনার দর্শক বা উনার ফলোয়ার যারা আছেন, আপনারাই কিন্তু উনার প্রাণবমরা। আপনারা উনাকে দেখে রাখেন, উনাকে অনুপ্রেরণা দেন, ভালো নিউজ করলে আপনারা সাবাস দেন বা ধন্যবাদ জানান। যদি কোনো ধরনের ভুল করেন আপনারা সমালোচনা করেন, বা আপনারা যেটাকে বলে যৌক্তিক সমালোচনা, যেটা থেকে শেখা যায়। আমিও বলি যে আমরা যারা অনলাইনে নিউজ করি, কথা বলি বা তুলে ধরি, আমরা যদি কোনো ভুল করি আপনারা যৌক্তিক আলোচনা করুন। আপনারা এমন কমেন্ট করুন যেটার মাধ্যমে আমি শিখতে পারি, যেটার মাধ্যমে আমি পরবর্তীতে এরকম ভুল না করি, এরকম বিষয় তুলে না ধরি। অর্থাৎ এক ভুলেই শেষ নয়, আমরা কিন্তু প্রতিদিন সমাজের উপকার করার চেষ্টা করি, সিলেট থেকে বিভিন্ন বিষয় তুলে ধরি। একজন মানুষ আপনার 29 দিন উপকার করলো, একদিন একটি ভুল করলো, একদিনই তাকে ভুলে যাওয়া শেষ মানে ঠিক নয়। তাকে দিক নির্দেশনা, পরামর্শ দেওয়া দরকার। বা ভাই এটা না তুলে ধরলেও পারতেন, এটা এভাবে তুলে না ধরে ওভাবে তুললে ভালো হতো। ভাই আপনি ঘটনা দিলেন, জায়গা বললেন না, জায়গা দিলেন ঘটনা বললেন না, বা আরো সুন্দর করে গুছিয়ে কথা বলবেন, এরকম আপনারা আমাদের পরামর্শ দিবেন। যেমন আমাদের সৌদি আরব প্রবাসী সিলেটবাসীর জন্য দুয়া রইল কমেন্ট করেছেন, প্রিয় ভাইয়ের নাম যদি একটু আপনাদের জানাই, আব্দুল সালাম ভাই। আমরা জিন্দাবাজার আছি, এটা হচ্ছে কাকলি মার্কেটের নিচতলা। শেখ শাহিনুর রহমান সিদ্দিকী বাটেরা থেকে, অর্থাৎ কুলাউড়ার বাটেরা গিয়েছি। জুনেদুর রহমান ভাই, নুমান ভাই, আপনি বর্তমানে কোন চ্যানেলে কাজ করেন ভাই? স্মার্ট সিলেট, যদি ইংরেজিতে লেখেন পাবেন। অর্থাৎ বাবর ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন তাও পাবেন। অর্থাৎ উনি আমার শ্রদ্ধেয়ভাজন ভাই, উনিও আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। অপরদিকে সৈফুল আলম ড্রাইভার, আমার ড্রাইভার ভাই কমেন্ট করছেন, যেমন টাইম কমেন্ট করছেন সৌদি আরব তনে। ওই যে আপনারা বিভিন্ন জায়গা তনে আসেন, এখন পর্যন্ত আমাদের লাইভ চলাকালীন 17 মিনিটে প্রায় 4000 মানুষ আমাদের লাইভ দেখেছেন। এই যে আপনারা দেখছেন, এর জন্য আমরা দেখাই। আপনারা যদি না দেখেন ভাই, আমরা দেখাবো কাকে? অর্থাৎ তখন আমাদের এমনটা হয়ে যাবে যে সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। আর আমরা যদি তুলে ধরার পর আপনারা দেখেন, তাহলে আমরা অনুপ্রেরণা পাই, বা নিজেকে কিছুটা হলেও সার্থক মনে হয়। যেমন মানব সেবা করি, অসহায় মানুষের জন্য কাজ করি। যখন বলি যে ভাই পিতা নাই, মাতা নাই, ঘরে খাবার নাই, আপনাদের মাধ্যমে, প্রবাসীদের মাধ্যমে, মানবতার ফেরিওয়ালার মাধ্যমে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং, বান্দরবনের, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাইদের মাধ্যমে তাদের ব্যবস্থা হয়, খাবারের ব্যবস্থা হয়, ঘরের ব্যবস্থা হয়, টাকার ব্যবস্থা হয়। তখন আমরা সাহস পাই। অর্থাৎ আমাদের সাহস কিন্তু আপনারা। এর জন্য আমরা আপনাদেরকে এই সব সময় শ্রদ্ধা ভরে দেখি। ভুল করলে আপনাদের কাছ থেকেই জানতে চাই, কারণ আমরাও মানুষ, আমাদেরও ভুল হতে পারে। তো আমি কমেন্টও পড়বো, আপনাদের সাথে কথা বলবো। কোনো ভাই যদি কোনো কিছু জানতে চান, আমরা আছি জিন্দাবাজার, সিলেটের রাজধানী জিন্দাবাজার। সিলেট চিনন, জিন্দাবাজার চিনন নাইলা মানুষ টুকাইয়া পাইতা নাই। আর ও জিন্দাবাজার আছি, আপনি হয়তো কোনো সময় ওলা হইতে পারে যে রাজামেন শুনতনে বই নিছেন, ব্লু ওয়াটার তনে শাড়ি নিছেন, বা জুতা কিনিয়া নিছেন, কাকলি মার্কেট ইয়া রেস্ট নিছেন, ওখানে মসজিদও নামাজ পড়ছেন, ওলা হইতে পারে। এমন হইতে পারে সিলেটি বাবির শপও আইছেন, বা ডবল ডিত আইছেন, অথবা কাজী মেনশন, এরপর কিছু মার্কেটের নাম যদি কই, সুক্রিয়া মার্কেট, এরপর হইলো ভাই আর কয়টা মার্কেটের নাম কই না, সবুজ বিপণী, এরপর মিলেনিয়াম, কত মার্কেট আছে। অর্থাৎ কোন মার্কেটে আমরা প্রমোট করি না, অতটুকু জানাই। আর যে আপনারা সিলেট আইন, সিলেট দেখেন, এরপর ফেডারেল মার্কেট, সিলেট নিউ শ্যামলী, বিভিন্ন মার্কেট আছে। আপনারা আইন যাইন দেখুন, মার্কেট করেন। আমরা কিন্তু অনেক সময় জানাই যে অফার চলে, আপনারা আইন। অর্থাৎ আমরা কিন্তু নিউজের পাশাপাশি বিজ্ঞাপন করি, আপনারাই জানাই। তবে একটা বিষয় মানে লাউড এন্ড ক্লিয়ার যদি আমি কই, যে আমরা সিলেট তনে যতটা লাইভ করি, আমরা যেটা কই আপনারা যাচাই করবো, আমরা সঠিক করি। কারণ হচ্ছে আমরা পেজ, আমরা নাম্বার থাকে, আমরা ছবি থাকে,
আপনি আমরারও মনোবয় আছে যে আমি যদি ভুল কোনো কিছু করি আমারে প্রশাসনে পাইব, আমারে আপনিও পাইবা, আমারে আমার পরিবারেও পাইব, আমার সমাজেও পাইব, আপনিও দুষবা সমাজেও দুষবো। অর্থাৎ সাধ্য মতো আমরা চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার। মইনুল ইসলাম ভাই কি তার সমস্যা হয়েছে ভাই কইবানি? না ভাই সমস্যা হয়েছে না, আমরা আপনারা লগে হওয়া যায় যে আপনারা লগে একটু কথা কইতাম, এর জন্য লাইব। আর প্রথম দিকে আমরা যে লাইব গেছি, আমরা কিন্তু সিলেটের সবকিছু তুলে ধরার চেষ্টা করি, যেমন চারিদিক অন্ধকার করে কালবৈশাখী জ্বর, পাশাপাশি মানে খুব কম সময়ের ভিতরে 3 থেকে 5টি বজ্রপাত পড়েছে, জানি না কোথায় পড়েছে। আল্লাহ তাআলা ভালো রাখুক, মানুষদের ভালো রাখুক, মানুষের সম্পদ জানমালকে। তবে কোনো কিছু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। ধন্যবাদ শাহ রূপসান জালালি ভাই, ধন্যবাদ জানাচ্ছি। ভাই আগে যে জানাইছিলাম যে ভাই বোন রে স্বামী স্ত্রী বানাইয়া মুক্তিযোদ্ধার নিঃসন্তান মুক্তিযোদ্ধার বাতা আত্মসাৎ, এটা জানিয়ে আমার জালালি ভাইয়ে নিন্দা জানাইছেন, ধন্যবাদ জানাই। আর ফয়সল ভাই ধন্যবাদ, মইনুল ভাই ধন্যবাদ, রুবেল আহমেদ তালুকদার যুক্ত হয়েছেন, আলী হোসেন ভাই ধন্যবাদ। আমরা লোকে কিন্তু কয়েকজন সাংবাদিক ভাই এনে আছেন, ধন্যবাদ জানাই। আর আপনারা যে আমাদের সাথে আসেন, আমরা কিন্তু আপনাদেরই ভাই, সাধ্যমতো চেষ্টা করি বা সাধ্যমতো সত্য তুলে যাই। যেমন আলী হোসেন ভাই আছেন জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটি, আপনি আছেন ব্লু ওয়াটারও, আর আমরা আছি কাকলি, আপনার খান্দাত, ধন্যবাদ। তো আমরা লাইভে থাকাকালীন সময়ই কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি, কিন্তু রহমতেরই বৃষ্টি। আল্লাহ তাআলা যা দেন আমাদের প্রয়োজনে দেন, যা করেন আমাদের প্রয়োজনে করেন, যাই হয় আমাদের ভালোর জন্য হয়। যেমন ছোট ছোট বিপদ হলে আপনি দিশেহারা হবেন না, ভাববেন আরো কোনো বড় বিপদ ছিল, এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা বড় বিপদকে কাটিয়ে তুলেছেন। হালকা হারিয়েছেন, ভাববেন না যে আপনি সব হারিয়েছেন, আপনি একথা ভাববেন যে বেশি হারানোর কথা ছিল, আপনি কিছু হারিয়েছেন। আপনি যাই হারাবেন ভাববেন যে, অর্থাৎ আমি একজন মনীষীর কথা যদি বলি, উনি উনার প্রিয়জন হারিয়েছেন, উনি উনার প্রিয়জনের প্রতি এত ভক্ত হয়েছিলেন যে উনি আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার অভিপ্রায়, মানে আল্লাহ তাআলা না করুক, উনি উনার প্রিয়জন কি ভাবছিলেন সব, আল্লাহ তাআলা ওনাকে সরিয়ে নিলেন। অর্থাৎ আপনি যখনই বিধাতা থেকে বা সৃষ্টিকর্তা থেকে আপনার দৃষ্টি সরাবেন, যেদিকে সরাবেন সেটি আপনি হারাবেন, এটাই কিন্তু মানতে হবে। এটা আমার কথা নয়, এটা একজন মনীষীর কথা, আমি দেখছিলাম, জানি না কতটুকু তুলে ধরার চেষ্টা করলাম। তো আসলে যারা আছেন একটু কথা বলি। আবুল বাদশাহ ভাই, আপনার খবর আমার ভালো লাগে, ধন্যবাদ। আমরা তো সিলেট তো নিয়েও আছি, সিলেটি মাতলে ভালো লাগে, প্রশান্তির শহর আর মাতৃভাষা। আর সিলেটি যে ভাষাটা, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ভাষা। এটারে আমরা দ্বিতীয় লন্ডন কই কোন কারণে, এখানে কিন্তু লন্ডন অনেক তামিল, মানে আমাদের সাথে অনেকটা সাদৃশ আছে। আমরা যেমন সারা বাংলাদেশের মাঝে আপনি যেটা পাইতা না, সিলেটে এইটা পাইবা। আপনি অন্য জায়গা দেখবা যে সুখ নেই, আমাদের কাছে এই সুখ আছে। আমরা সিলেট আইলে এমনিতেই মনোপ্রশান্তি লাগবো, এমনিতেই দেখবা মানে আলতু আলতু ভাবে আপনার কাছে শান্তি লাগে, বালা লাগে, যেদিকে তাকাইরা বালা লাগে। আপনি যাক্কা রাজধানী ঢাকা খইবা ভাই ব্লু ওয়াটার কুম্বাই দেখাইয়া দিত নাই, সিলেট আইয়া আপনি যদি ব্লু ওয়াটার কুম্বাই, ইলা মানুষ আছে আপনার লইয়া আইব ব্লু ওয়াটার। আপনি সিলেট আইয়া যদি কোনো অসুবিধা ফরেন, আপনি কইবা ভাই গাড়ি ভাড়া নাই। আমি কিছুদিন আগে বেশ নাই গত সপ্তাহ একজন মানুষ আম্বরখানা পয়েন্ট জানাইছে, নরসিংদী না কোন জায়গায় জানি বাড়ি, টেকা নাই, খামোয়া ইসলা খামার আইলিছেন, আপনি অন্য জায়গায় যাইবা টেকা দিত না। কিন্তু আমি দেখছি আমরা মানুষের দোলাও ইয়া, আমরার মানুষের মাতিয়া টেকা তুলিয়া দিরা। অর্থাৎ আমরার মানুষ সবসময় কিন্তু অসহায় মানুষের পাশে থাকুন। আর সব সময় ভাই একটা বিষয়ে সত্য যে যেখানেও বেশি মানুষ রহমতও আছে, গজবও আছে, সব মানুষ যে ভালো এমন নয়। তবে অন্যান্য জায়গা থেকে এই সিলেট ভালো। আড্ডা থেকে এই নগরী 360 উলের পণ্যভূমি, এখানে শাহজালাল শাহপুরানের মতন অলিয়া উলিয়া শুয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের সিলেটকে ভালো রাখুক, সকল আদার দূর করে দিয়া সোনালী দিনের সূর্য উঠিয়ে দেখ আমাদের এই সিলেটে, ধন্যবাদ জানাচ্ছি। তবে দীর্ঘ সময় আমরা যদি জানাই, এখন পর্যন্ত 23 মিনিট 30 সেকেন্ড, আমরা 25 মিনিট লাইভে আছি। কোনো ভাই যদি কমেন্ট করতে চান, মইনুল ইসলাম মিস করলাম ভাই সিলেটে, ধন্যবাদ। আপনি আবার আইবা, আবার সিলেটে দেখবা। যদি বিদেশ থাকেন, আপনার পিতা মাতার কুলোয়া উক্কা বাবির গেছে উক্কা, আমরা ওটাও চাইয়া। আর বিয়া যদি না করিয়া তখন বিয়াও করো উক্কা, বিয়াত আমরা দাওয়াত দিই উক্কা, ধন্যবাদ। আমার লগে আমানুল্লাহ ভাই যুক্ত হয়েছেন, জি ভাই ধন্যবাদ। মইনুল ইসলাম ভাই 5 বছর ধরে ভাই সিলেটের মিস কররা, আল্লাহ তাআলা বালা রাখতা। তো প্রবাসী ভাই এন বালা থাকবা, আমরা ফলো করবা, আমরা বালা কোনো বিষয় তুলে ধরলে আপনারা শেয়ার করবা, কমেন্ট করবা, আপনারা পরামর্শ দিবা, বালা করলে ধন্যবাদ দিবা, যদি ভুল করি আপনারা অবশ্যই যৌক্তিক সমালোচনা করবা, আমরা এখান থেকে শিক্ষা নিব। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আল্লাহ তাআলা ভালো রাখুক। আমি ফিরে যাচ্ছি বাবর জোরদার ভাইয়ের কাছে, উনি বিদায় নিবেন, আপনি বিদায় নিবেন।
তখন যারা আসলে লাইভে শুনতে ছিলেন, আমার মায়ার বাই সিলেটের অতি পরিচিত মুখ, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের অতি পরিচিত মুখ নুমান আহমেদের কাছ থেকে আপনারা সব সময় শুনে থাকেন, আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলে থাকে। তবে দোয়া করবেন ওর জন্য। ওর একটি চ্যানেল আছে, অনলাইন চ্যানেল, সেটা হচ্ছে স্মার্ট সিলেট, যা প্রতিনিয়ত সিলেটের মানুষের কথা বলে, অসহায় মানুষের কথা বলে। তার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে নিয়মিত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।